হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্যালকাটা ইউনিভার্সিটির যে LLM এন্ট্রান্স পরীক্ষাটা হতে চলেছে, তো সেটা নিয়ে কিছু সাজেশান দেবো। টোটাল 100 নম্বরের প্রশ্ন আসবে, যার মধ্যে 40 মার্কস থাকবে বড় প্রশ্ন, অর্থাৎ 4টে 5 নম্বরের প্রশ্ন এবং 2টো 10 নম্বরের প্রশ্ন, আর বাকি 60 নম্বরের MCQ থাকবে। তো ওই 60 নম্বরের যে MCQটা থাকবে সেটার জন্য তো ইউটিউব থেকে অনেক MCQ প্র্যাকটিস করতেই হবে, কিন্তু কিছু বড় কোশ্চেন রয়েছে যেগুলো নিয়ে আমি কথা বলবো। তো এই বড় কোশ্চেনগুলো খুবই কমন বড় প্রশ্ন, এবং এগুলো তোমাদের অবশ্যই করা উচিত। এবং আরেকটা জিনিস সবসময় মনে রাখবে, এরকম এক্সাম যেখানে পুরো লয়ের সিলেবাস থেকে কোশ্চেন আসবে, তো সেখানে না কমন কোশ্চেনই দেবে, খুব একটা কঠিন প্রশ্ন সেখানে হবে না। একদম আমি যে কোশ্চেনগুলো রেখেছি এই কোশ্চেনগুলোর মধ্যেও তোমরা দেখতে পাবে যে একদম নর্মাল, একদম জেনারেল লেভেলের কোশ্চেন একদম সেখানে কিন্তু আসবে। তো এটা তোমরা মাথায় রাখবে। তো আমি ফার্স্টে এই জুরিসপ্রুডেন্সের কিছু কোশ্চেন নিয়ে কথা বলবো। তো প্রথমেই রয়েছে, ডেসক্রাইব দ্য সোর্সেস অফ ল ইন জুরিসপ্রুডেন্সিয়াল পার্সপেক্টিভস। জুরিসপ্রুডেন্স খুবই ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, তো এখান থেকে কোশ্চেন তো আসবেই, এটা মাস্ট। তারপর হচ্ছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম জুরিসপ্রুডেন্স, ডিসকাস দ্য স্কোপ অ্যান্ড ইউটিলিটি অফ জুরিসপ্রুডেন্স, ইজ জুরিসপ্রুডেন্স এ সোশ্যাল সায়েন্স। এরপর রয়েছে, জুরিসপ্রুডেন্স কম্প্রাইজেস ফিলোসফি অফ ল, ইভালুয়েট দ্য স্টেটমেন্ট, ডিসকাস দ্য বেসিক থটস অফ ন্যাচারাল ল থিওরি উইথ ইটস ড্রব্যাকস। তারপরে রয়েছে, ল ইজ দ্য কমান্ড অফ সভরেন containing a common rule of life for his subjects and obliging them to obedience. Discuss Austin's theory of positivism. What is mean by sociological jurisprudence? Critically evaluate Roscoe Pound's theory of social engineering. এরপর আমরা ইন্টারন্যাশনাল ল থেকে কিছু কোশ্চেন করেছি। Define international law and explain the different theories on the question as to what is the basis of international law. তারপর রয়েছে, অ্যাকর্ডিং টু হল্যান্ড ইন্টারন্যাশনাল ল ইজ দ্য ভ্যানিসিং পয়েন্ট অফ জুরিসপ্রুডেন্স, এক্সপ্লেন। এই কোশ্চেনটা কিন্তু খুবই আসে যে ইন্টারন্যাশনাল ল এবং জুরিসপ্রুডেন্স এই দুটোর মধ্যে মিল কোথায়, অথবা কী জন্য ইন্টারন্যাশনাল ল জুরিসপ্রুডেন্সের একটা ভ্যানিসিং পয়েন্ট। তো এটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু দুটো ল একসঙ্গে মিলিত হচ্ছে একটা কোশ্চেনে, ওই জন্য এটা কিন্তু আসতেই পারে। এরপর রয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের উপর একটা নোট। তো এই জিনিসটা থেকেও কোশ্চেন কিন্তু আসতে পারে, এগুলো কিন্তু সবার জানা উচিত এরকম ধরনের প্রশ্ন। এরপরে রয়েছে কনস্টিটিউশনাল ল। কনস্টিটিউশন তো একদম মানে সমস্ত ল স্টুডেন্ট, সমস্ত লয়ার্স, ইনফ্যাক্ট আমাদের দেশের প্রত্যেকটা জনগণেরই জানা উচিত। তো কনস্টিটিউশন থেকে কয়েকটা কোশ্চেন আমি দিয়েছি, তো এগুলো তোমরা অবশ্যই করে রাখবে। আর আরেকটা জিনিস আবার বলে দিচ্ছি, কনস্টিটিউশন এবং কিন্তু জুরিসপ্রুডেন্স এই দুটো সাবজেক্ট কিন্তু অবশ্যই তোমরা কভার করে যাওয়ার চেষ্টা করবে, কারণ এইগুলো থেকে কিন্তু বেশিরভাগ কোশ্চেন আসবে। তো কনস্টিটিউশন থেকে যেটা থাকবে, প্রথমে ডিফাইন দ্য স্টেট আন্ডার আর্টিকেল 12 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ডিসকাস উইথ কেস ল দ্য কনসেপ্ট অফ অল লোকাল অর আদার অথরিটিস আন্ডার আর্টিকেল 12 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইজ জুডিশিয়ারি এ স্টেট উইদিন দ্য মিনিং অফ আর্টিকেল 12। এরপরে রয়েছে, ডিসকাস দ্য ইমপ্লিকেশন অফ দ্য এক্সপ্রেশনস ইকুয়ালিটি বিফোর দ্য ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য লস অ্যাজ ইনকর্পোরেটেড ইন দ্য আর্টিকেল 14 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, হোয়াট ইজ মিন্ড বাই রিজনেবল ক্লাসিফিকেশন, এক্সপ্লেন উইথ দ্য হেল্প অফ ডিসাইডেড কেসেস। কেস ল দিয়ে এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু লিখতে হবে। এরপর রয়েছে আর্টিকেল 21, নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি except according to procedure established by law, discuss with case laws। আর্টিকেল 21টাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে, হোয়াট ইজ মিন বাই কনস্টিটিউশনাল রেমেডিস, হোয়াট আর দ্য রেমেডিস অ্যাভেলেবল আন্ডার দ্য পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফর দ্য এনফোর্সমেন্ট অফ দ্য রাইটস কনফার্ড বাই দ্য সেড পার্ট, নেম 5 writs of the Supreme Court can issue in the interest of protection of fundamental rights and explain their meanings।
তো ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল ডিউটিস এবং 5টা যে রিটস রয়েছে এগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসা উচিত এবং তোমাদেরও এগুলো কিন্তু পড়ে যাওয়া উচিত। এরপরে রয়েছে ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন উইথ দ্য রেফারেন্স টু দ্য রেলিভেন্ট জুডিশিয়াল ডিসিশনস অফ ইন্ডিয়া। মানে কেস ল দিয়ে তোমাকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বোঝাতে হবে। জাস্টিফাই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অ্যাজ সেভিয়ার ফর পুয়ার উইকার সেকশন অফ দ্য সোসাইটি। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে রয়েছে ডিফারেন্ট কেস ল দিয়ে তোমাকে ফান্ডামেন্টাল ডিউটিস বোঝাতে হবে, সিগনিফিকেন্স এবং ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে কি মিল রয়েছে, রিলেশনটা কী, তো সেটাও তোমাকে বোঝাতে হবে। এরপরে রয়েছে পাওয়ার্স অ্যান্ড ফাংশন অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর ডিসকাস দ্য জাজেস অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওর ইন ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজেদের যে অ্যাপয়েন্টমেন্ট এগুলো তো জানা উচিত একটা ল স্টুডেন্টের, তো এগুলো থেকে কিন্তু কোশ্চেন দিতেই পারে। এরপর রয়েছে ডিসকাস দ্য ভেরিয়াস জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ডিসকাস দ্য রোল অফ সুপ্রিম কোর্ট অ্যাজ দ্য গার্জিয়ান অফ কনস্টিটিউশন। এগুলো তো কমন কোশ্চেন, এগুলো পড়ে অবশ্যই যাবে, এগুলো মনেও থাকবে। ডিসকাস দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশন অফ দ্য হাইকোর্টস, ডিসকাস দ্য পারপাসেস ফর হুইচ দ্য পাওয়ার টু ইস্যু রিটস অ্যাজ প্রোভাইডেড ইন আর্টিকেল 2 to 6 of the Constitution may be exercised by the High Courts. State the various procedure by which the Indian Constitution can be amended. No part of the Indian Constitution is unamendable. Do you agree? Give reasons of your answer. তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা গুগলে সার্চ করে হোক বা প্রিভিয়াস নোটস থেকে হোক অবশ্যই যেন বার করে পড়বে এবং ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে। এগুলো কিন্তু দিয়ে দিলে লেখা খুবই সোজা, শুধু একবার করে কভার করতে হবে তাহলেই হবে। এরপরে রয়েছে ল অফ টর্টস থেকে প্রশ্ন, বেশি প্রশ্ন নয়, তবে যে কটা আছে খুবই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। দেয়ার ইজ এ ল অফ টর্টস বাট নট এ ল অফ টর্ট, এক্সপ্লেন। তো এটা খুব একটা কমন সেন্টেন্স, ল অফ টর্ট যারা পড়েছে তারা এটা জানে, তো এটা একবার পড়ে নেবে। নেগলিজেন্স ইজ দ্য টর্ট হুইচ ইনভলভস এ পার্সনস ব্রিচ অফ ডিউটি that is imposed upon him to take care, resulting damage to the compliant. In the light of the above statement, define negligence and bring out its essentials. What is contributory negligence? এই কোশ্চেনটাও তোমরা অবশ্যই পড়ে যাবে। হোয়াট ইজ ডিফামেশন? ডিফামেশন তো মানে আসবেই, এটা ধরে রেখে দাও, এটাও খুব কমন কোশ্চেন। এখান থেকে ল অফ টর্ট থেকে যদি একটা কোশ্চেন আসে তো এটাই আসবে, মানে এরকম ধরনের ব্যাপার। Explain the conditions which may be said to be required to constitute defamation. এগুলো একবার করে দেখে নেবে, তাহলে অবশ্যই লিখতে পারবে। Define nuisance. What are the essentials of nuisance as a tort? Discuss the kinds of nuisance. তো এইগুলো তোমরা দেখে নেবে। আচ্ছা, ল অফ কন্ট্রাক্ট থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিজনেস লটা খুব ভালো করে পড়ানো হয়, সেগুলো এখান থেকে আমি দুটো কোশ্চেনই দিয়েছি, তো কমন কোশ্চেন। ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন এ কন্ট্রাক্ট অ্যান্ড অ্যান এগ্রিমেন্ট। আর হোয়াট আর দ্য এসেন্সিয়ালস এলিমেন্টস অফ ভ্যালিড কন্ট্রাক্ট। আরেকটা কোশ্চেন আমি দিইনি, সেটা তোমরা যদি ফার্স্ট কোশ্চেনটা যেটা আছে যে কন্ট্রাক্ট আর এগ্রিমেন্টের মধ্যে কী ডিফারেন্স, এটা করতে গিয়ে পাবে, সেটা হচ্ছে যে অল এগ্রিমেন্টস আর কন্ট্রাক্ট বাট নট অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট। এই কোশ্চেনটার অ্যান্সারটাও কিন্তু সেরকমই হবে, কিন্তু একটু আলাদা হবে। তবে এইটা ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার তোমরা পড়লে ওটা এমনি লিখতে পারবে, তো এইটাও তোমরা করে যাবে। আমি ওটা দিইনি কারণ ওটা হয়তো নাও দিতে পারে ওরা। আচ্ছা, হিন্দু ল থেকেও তোমরা কিন্তু করে যাবে, আর হিন্দু ল থেকেও কোশ্চেন আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, মানে পুরো 10 নম্বরের কোশ্চেন না দিলেও 5 নম্বরের কোশ্চেন কিন্তু দিতেই পারে। তো ডিসকাস দ্য সোর্সেস অফ হিন্দু ল, এগুলো তো জানা উচিত। ডিসকাস দ্য লজ গভর্নিং হিন্দু ম্যারেজ ইনক্লুডিং কন্ডিশনস অ্যান্ড সেরেমনিস। তো এই লগুলো পড়তে হবে। ডিসকাস দ্য লজ গভর্নিং অ্যাডপশন ইন হিন্দু ল, এগুলো জানা উচিত কিন্তু। ডিসক্রাইব দ্য গ্রাউন্ডস অফ ডাইভোর্স আন্ডার দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955। তো ডিভোর্সের গ্রাউন্ডসগুলো জানতে হবে। আর এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস, এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস, হিন্দু লটা চেষ্টা করবে তোমরা পুরোপুরি কভার করার, আর আমি তো বলবো এই কোশ্চেনগুলো করো প্রত্যেকটা সাবজেক্ট থেকেই তোমরা কিছু না হোক গুগলে সার্চ করে হোক, কিংবা বই থেকে হোক, কিংবা বেয়ার অ্যাক্ট থেকে হোক, কিংবা ইউটিউব থেকেও হোক, তোমরা এমসিকিউ প্র্যাকটিস করে যাও। এবং হিন্দু ল
আর কনস্টিটিউশন এগুলো পুরোপুরি কভার করো। জুরিসপ্রুডেন্স তোমরা পুরোপুরি কভার করতে পারবে না আমি জানি, তবু যদি পারো তাহলে কভার করে যেও। আর আরেকটা জিনিস, যে কটা জুরিসপ্রুডেন্স থেকে কোশ্চেন দিয়েছি অবশ্যই করে যাবে, আর মোটামুটি একটা জিস্ট রেডি করে যাবে যে এই রকম কোশ্চেন এলে আমি এরকম ধরনের অ্যান্সার লিখব। হতে পারে যে তোমার অ্যান্সারের সঙ্গে ইন্টারনেটের অ্যান্সার কিংবা নোটের অ্যান্সার হয়তো মিলল না, কিন্তু যেন লিখে আসবে, কোশ্চেন কিছু ছেড়ে আসবে না। ফার্স্টে বড় কোশ্চেনগুলো লিখবে, তারপরে এমসিকিউ লাস্টে করবে। কারণ ফার্স্টে যদি তুমি এমসিকিউ করতে যাও তাহলে কিন্তু লাস্টে বড় কোশ্চেন সব লিখতে পারবে না, আর তোমার নাম্বার কিন্তু বড় কোশ্চেন থেকেই উঠবে। ঠিক আছে? তো এরকম হয়তো দেখা গেলো যে 30টা এমসিকিউর মধ্যে 30টাই তোমার আনকমন পড়ে গেল, আন্দাজে মারতে হবে তখন। কিন্তু বড় কোশ্চেন কমন পাওয়ার কিন্তু খুব সুযোগ রয়েছে, যদি ওরা চায় তোমাকে কমন দিতে তাহলে কিন্তু কমন পেয়ে যাবে। আরেকটা জিনিস, যতটা সম্ভব চেষ্টা করবে সিলেবাসটাকে কভার করে যাওয়ার। আর আরেকটা জিনিস, পরীক্ষা 17 তারিখ হবে, 17ই নভেম্বর। তো কীরকম কী হলো, কীরকম কী কমন পেলে সেটাও জানাবে আমাকে। আর আরেকটা জিনিস, আমি এই যে পিডিএফটা থেকে এতক্ষণ পড়ালাম, তো এই পিডিএফটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। তো গুগল ড্রাইভের লিঙ্ক তোমরা ডাউনলোড করে নেবে, এবং যদি না পারো তো সেক্ষেত্রে কমেন্ট করো, আমি সেখান থেকে তোমাদের রিপ্লাই লিঙ্কটা দিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।